কোর্টের নির্দেশকে কার্যকর করতে বিক্ষোভকারীদের মাইকিং করে আন্দোলন তুলে নেওয়ার নির্দেশ পুলিশের। সল্টলেকের করুণাময়ীতে 2014 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের অনশন থেকে তুলতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। জোর করে কার্যত 2014 টেট প্রার্থীদের অনশন আন্দোলন ভেঙে দিল পুলিশ। সন্ধ্যা থেকেই বাড়ছিল পুলিশের সংখ্যা। আদালতের নির্দেশিকা হাতে নিয়েই চাকরি প্রার্থীদের উঠে যাওয়ার কথাও লাগাতার ঘোষণা করে যাচ্ছিল পুলিশ। প্রতি 5 মিনিট অন্তর অন্তর চলছিল মাইকিং। তবে 2014 সালে চাকরি প্রার্থীদের সাফ জবাব, প্রাণ থাকতে তারা অনশন মঞ্চ ছেড়ে যাবে না। তবে যেভাবে সন্ধ্যা থেকে করুণাময়ী চত্বরে পুলিশের সংখ্যা বাড়ছিল, তাতেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছিল চাকরি প্রার্থীরা। অবশেষে ঘড়ির কাঁটা 12টা পেরোতেই অ্যাকশন শুরু হয় পুলিশের। চ্যাংদোলা করে আন্দোলনকারীদের তুলে দেওয়া হলো অনশন মঞ্চ থেকে। আটকও করা হলো বহু চাকরি প্রার্থীকে। টেনে হিজড়ে তোলা হয় বাসে। बहुत ज्यादा गलत हुआ हम लोगों के साथ। आप देखिए जो महिला होके महिला को साथ ऐसे कर रहे हैं, आप लोग देखिए। সূত্রের খবর, গোটা অপারেশনটি শেষ করতে পুলিশের সময় লেগেছে মাত্র 20 মিনিট। রাত 12টা 16তে গোটা অনশন মঞ্চটিকেই বেআইনি ঘোষণা করা হয়। 12টা 36 নাগাদ পুরো ফাঁকা এলাকা। এক নিমেষে শেষ হয়ে যায় 84 দিনের আন্দোলন। যদিও শেষ মুহূর্ত পর্যন্ত মাটি কামড়ে পড়েছিল আন্দোলনকারীরা। বলপূর্বক তাদের তোলার সময় সঙ্গে ব্যাপক ধস্তাধস্তিও হয় পুলিশের। অনেক আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে। আসে অ্যাম্বুলেন্সও। এদিকে চাকরি প্রার্থীদের গাড়িতে তোলার পর গোটা এলাকাও মুহূর্তেই পরিষ্কার করে ফেলে পুলিশ। আন্দোলনকারীদের ফ্লেক্স, পোস্টার সহ যাবতীয় যা জিনিসপত্র রাস্তায় পড়েছিল তাও তুলে ফেলা হয়। একই সঙ্গে রাস্তায় আটকানো কাগজের পোস্টারও ছিঁড়ে ফেলতে দেখা যায় পুলিশকে। সহজ কথায় এই এলাকায় যে বিগত 4 দিন ধরে একটা অনশন আন্দোলন চলছিল, সেই নমুনাই রাখেননি পুলিশ। মধ্যরাতে করুণাময়ীতে মহানাটক নিয়ে ইতিমধ্যেই বিস্তর চাপরত শুরু হয়েছে রাজনৈতিক মহলেও। বাংলার পরিস্থিতিকে নিয়ে হিটলারের জার্মানির সঙ্গে তুলনা করে টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চাঁচা ছোলা ভাষায় তোপ দাগেন মমতা সরকারের বিরুদ্ধে। টুইটে তোপ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারেরও। তৃণমূলের খেলা হবে স্লোগান নিয়েই কটাক্ষ করেন তিনি। উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্মীদের অফিসে ঢোকা বেরোনো নিশ্চিত করতে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। গাড়ি নিয়ে পর্ষদের অফিস পর্যন্ত যাওয়ার আবেদনে অবশ্য হস্তক্ষেপ করল না হাইকোর্ট। তবে হাইকোর্ট জানিয়ে দিয়েছে, বহাল থাকা 144 ধারা কার্যকর করতে পদক্ষেপ নিতে পারবে পুলিশ। 4 নভেম্বর পর্যন্ত বহাল থাকবে অন্তর্বর্তী নির্দেশ। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।